আজ আমি শোনাবো একটি ছেলের গল্প, যে বাড়িতে অশান্তি করে নিজেকে শেষ করে দেবে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এই সেই অনির্বাণ রায়। খুবই সরল সাদাসিধে একটি মানুষ, খুবই সাধারণ চাকরি করে। এই সাধারণ চাকরি করে সে তার স্ত্রীর শখ আহ্লাদ দাবি মেটাতে ব্যর্থ হয় সে। আর ইনি হচ্ছেন অলোক সেন। আজ সে থাকে তার ছেলের কাছে, আর তার স্ত্রী থাকে তার মেয়ের কাছে। আজ তাদের বিয়ের 50 বছর। তার স্ত্রী আসছে তার সাথে দেখা করতে, তাই মহানন্দে বসে আছে স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। মনে রেল লাইনে গিয়ে মাথা আর ভালো লাগছে না। সত্যি কি আনন্দে সে দেখছে ভিডিও, তার নাতির সাথে তার বউয়ের আনন্দের মুহূর্তগুলো। আর এদিকে অনির্বাণ দিশা খুঁজে পাচ্ছে না, কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কাকে বলবে তার মনের কথা। আর এই অলোক বাবু ছিলেন পেশায় একজন শিক্ষক। কি অদ্ভুত সংযোগ দেখুন। অলোক বাবু বসে আছেন তার জীবন সঙ্গিনীকে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর অনির্বাণ স্ত্রীর কাছে চরম অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাকে পথ দেখাবে, কোনো দিশা খুঁজে পাচ্ছে না অনির্বাণ। শুধু তার ছোট্ট মেয়েটার কথা বারবার মনে পড়ে। কি করবে সে, কিছুই জানে না। এক পা দু পা করে সে চলেছে এগিয়ে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সময় যেন কাটতে চায় না। অনেক অনেক দিনের কথা। হঠাৎ তার মায়ের মূর্তি দেখল, চলে গেল মায়ের কাছে। মা গো, মা তুমি আমায় ভুলে দাও মা। কি আমার অপরাধ, কেন আমার এত কষ্ট, কেন এত যন্ত্রণা? মা তুমি বলে দাও কি করব। সব সাথ ছাড়িয়ে যায় সে হারিয়ে, সব সাথ ছাড়িয়ে যায় সে হারিয়ে যায় বহু দূরে। কেন তারে বোঝে না কেউ, কে যে করে আহত মন। কেন তারে বোঝে না কেউ, কে যে করে আহত মন। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা বলতো, খোকা স্বাবলম্বী না হয়ে বিয়ে করিস না, একটি মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তোকে। মায়ের কথার মূল্য তখনও বুঝিনি। প্রেম করেছি, দুজনকে ভালোবেসেছি, একে অপরের কাছাকাছি এসেছি। কিন্তু আজ ও তো আমার সব জানতো। আমার কীরকম রোজগার, কীরকম বাড়ি সব জানতো। তবুও আজ কেন বুঝতে পারে না আমাকে? না, আমি ওকে বুঝতে পারিনি। হয়তো সব দোষ আমারই। আমি ওকে বোঝাতে পারিনি বা ওকে বুঝতে পারিনি। জানি না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। মোমো জীবনে এক পলকেই দেখা পেলাম না তার, যাকে পেয়ে আমি সব পেয়েছি যা ছিল না আমার। কিন্তু হায়, মানুষ যা চায় কেনই বা না পায়? তবে কি মানুষ ভুল কিছু চেয়ে ভুল পথে দিয়ে যায়?
একটি শীতল হাত আমাকে স্পর্শ করলো। তাকে দেখে মনে হলো যেন কত আপনজন। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কাঁদছি কেন। আমি তাকে বললাম আমি যে সব হারিয়ে বসে আছি। সে বলল বিয়ে করেছো? আমি বললাম হ্যাঁ। কত বছর বিয়ে করেছো খোকা? আমি বললাম 6 বছর। উনি হেসে বললেন আমার 50 বছর বিয়ে হয়েছে। 50 বছর হয়ে গেছে আমার বিবাহিত জীবন। আমি এখনো প্রতিটা মুহূর্তে আমার স্ত্রীকে আমি উপলব্ধি করি আমি তাকে ভালোবাসি। গো শোনো, হে বাড়ি ফিরে যাও, সংসারে ফিরে যাও। সংসারই যে সবচেয়ে বড় ধর্ম, ওখানেই সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় শান্তি। শোনো, যাও স্ত্রীর কাছে, সুখেও থাকবে সে, তোমার দুঃখেও থাকবে সে। তার কাছে গিয়ে তুমি বলো শুধু একটি কথা, এটাই আমার মূল মন্ত্র, সেটা হলো সরি। কে বলো, সব সব খুলে বলো মনের কথা। দেখবে মার পরে একমাত্র জীবন সঙ্গিনীর কাছে সব সত্যি কথা বললে সব দুঃখের অবসান ঘটবে, শান্তি ফিরে আসবে। কোনো কিছু লুকাবে না তার কাছে, যেটা সত্যি সেটা বলবে। বুঝতে পেরেছ? যাও যাও, ফিরে যাও। রাত যত গভীর হচ্ছে স্টেশনে বিশিষ্ট বিশিষ্ট মানুষের আবির্ভাব ঘটতে চলেছে। ওনার কথায় শরীরটি যেন ছেড়ে দিল। হঠাৎ হঠাৎ নিত্যা দেবী আমার শরীরে বাসা বাঁধল। কোথা থেকে যত ঘুম চলে এলো, আর টানতে পারছি না। শরীর যেন আস্তে আস্তে কেউ ঝিমিয়ে পড়তে লাগলো। এত ঘুম, এত ঘুম। ঘুম যেন কাটে না। বাবা, কি রে, এত অশান্তির মধ্যে এত শান্তির ঘুম আসে করতে গেলে বাবা? হ্যাঁ, যা বাবা, এখানে ব্যাগটা রাখছি, এখানে তুই শুয়ে পড়। হ্যাঁ, এখানে শুয়ে পড়। আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ভদ্রলোক আমাকে শুয়ে দিলেন। কেন তারে বোঝে না কেউ, কি যে করে আহত মন। কেন তারে বোঝে না কেউ, কি যে করে আহত মন। বলেছি না, রাত বাড়তে স্টেশনে বিশিষ্ট জনের আবির্ভাব ঘটে। ইনি হলেন মিস্টার চোর। মিস্টার বলতেই হবে, কি অসাধারণ কায়দা করে অনির্বাণের ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। হারে অনির্বাণ ঘুম থেকে উঠে দেখে তার ব্যাগটা নেই। সে চিৎকার করে বলতে লাগলো ব্যাগের মধ্যে আমার বই খাতা সব রয়েছে। দৌড়াতে লাগলো, হাঁপাতে লাগলো, কিন্তু আর খুঁজে পেল না। অনির্বাণ, বই আর বউ একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই শিগগিরই বাড়ি যাও, বউয়ের কাছে ফিরে যাও, না রে বউ চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। ক্লান্ত অনির্বাণ আবার যথা জায়গায় ফিরে আসলো। অলোকবাবু বললেন, এসো হয়ে ভায়া, এ বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটা গোলক ধাঁধা, চারিদিকে শুধু গোলমাল আর গোলমাল। বাড়ি ফিরে যাও, চারিদিকে গোলমাল। गोलमाल, सब गोलमाल है भाई, सब गोलमाल। যেখানেই গোল সেখানেই মাল, যেখানেই মাল সেখানেই গোল। আর উনি উনি তোমার থেকে অনেক সিনিয়র, তুমি অনেক জুনিয়র ভাই। উনি যেটা বলছে সেটাই তুমি শোনো, তাতেই তোমার ভালো, নয়তো জীবনটাই গোলমাল হয়ে যাবে, একদম সব গোলমাল হয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না। আমি মাতালের মতো এখানে ঘুরছি, তুমিও এরকম হয়ে যাবে।
বুঝলে? ঠিক আছে, আমি এখন চললাম আঙ্কেল, আমি চললাম, টাটা। অলোকবাবুর সাথে কথা বলে বাড়ির পথে রওনা দিলাম। এখনো পৃথিবীতে অলোকবাবুর মতো ভালো মানুষ আছে। বাড়ির সামনে এসে দেখি আমার স্ত্রী পথপানে চাহিয়া রইয়াছে। আমাকে দেখে বলল, এত রাগ কিসে? আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে একটি কথাই বললাম, সরি।